প্রাণ খোলা বলুন আল্লাহ। প্রত্যেকটি মানুষের এমন একটা যৌবনতা আছে, আর মাহফিলের যৌবনতা ফিরে আসে এশার নামাজের পর থেকে 12টার আগ মুহূর্ত পর্যন্ত। তো এই জন্য যারা কোরআন হাদিসকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, জান্নাতের বাগানে আসেন, কল্যাণ কোন হবে, কিছু কথা অজানা কথা জানা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা মুসলমান, প্রত্যেকটি মুসলমানকে সহি আমল করে আমরা যেন কবরে যাইতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন কহে না। এখানে কোনো ভাবারে আমি কোনো তবলা বাজাইতে আসি নাই, দোল বাদ্য বাজার যন্ত্রবাদ্য কোনো আমি নিয়ে আসি নাই। যদি আজকে গানের আসর হইতো, শিল্পী আওয়ালাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আম্বিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবানটা ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ কোরআন শরীফ তেলাওয়াত করলে কি গুনাহ হবে? আর একটু জবান করবেন, গুনাহ হবে? সকলে মুহাব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, وما تدري نفس بأي أرض تموت، صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم إن القبر أول من المنزل، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم ভিতরে আওয়াজটা বাড়িয়ে দিন একটু। محمد وعلى آل سيدنا। একটু জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ পাক যাকে যে কণ্ঠ দিয়েছেন, কণ্ঠটা ছেড়ে দিয়ে আমার নবীর মুহাব্বতের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেল নবীজি আপনি আমাদের ভুলেন না আল্লাহুম্মা মাশাআল্লাহ মোহাম্মদ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা এমন ঘরে যাবি এমন যে ঘরের নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা বেশ কমান দিন বুঝতে পারুন وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে দয়া করে পারে করিবেন রোজা হাশরের ময়দানে আল্লাহুম্মা ভিতর অবস্থা একটু বাড়িয়ে দিন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা আল্লাহুম্মা সাল্লি একটু জবানটা ছেড়ে দিয়ে মহব্বতে আমার নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ি মাগাদনাবি যাইও না রে জয়নাল তুমি জয়নাল যাইও না আই গই তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মাশাআল্লাহ কান্দায় না আমার নবীকে কান্দায় না নূরের নবীকে নবীরে কাঁদাইলারে কাঁদেবা আসরে আল্লাহুম্মা وعلى آل سيدنا খবরের আযাব যদি মানুষ দেখিত গরবারি সারিয়া মানুষ
পাগল হইত আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد وعلى আমার আল্লাহ 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 লা ইলাহা একটু মোহাব্বতে জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ পাকের জিকির করে জিকির করলে কি আপনাদের গুনাহ হবে? মোহাব্বতে আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ জরে নবী দরদে আপনার গুনাহগারের গুনাহ জরে নবী দুরুদে আপনার লক্ষ কোটি সালাম জানাই লক্ষ কোটি নাই কদমে আপনার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ মক্কা ছেড়ে মায়ের নবী মদিনাতে যায় জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে সায় নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ মা আমিনা স্বপ্নে দেখেন গর্বিতা ঘরে নূর আর সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ মতের তো পানে চলবে যখন নবী গয়া মরার আরে দয়া করে দিয়েন দেখা দয়া করি দেখা সেহরায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা ভাইজান বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহ মদিনা যাওয়ার ইচ্ছা কি আমাদের আছে না নাই? আরেকটু জবান খুলে বলেন কত কৃষক শ্রমিক মোহাব্বত নবীর ভালোবাসা আছে মক্কা মদিনা যাইতে পারে না। ডান হাত তুলে বলেন মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? নারে তাকবীর নারে রিসালাত সকলে বলেন মারহাবা। ভাইজান বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আইকে দয়াল আল্লাহ দয়া করো দয়াল নসিব কর মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা
আমরা কোন পথে খবর না, আমরা মদিনার রাস্তা চিনি না, আমার মুর্শিদ জানি ঠিকানা, আমার মুর্শিদ জানি, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা জোড়ে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, বল হাসবি রব্বি, বলেন মা ফি কলবি গায়র নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা লা জোর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি আরিফুল ইসলাম তাকে জানতে চাই, সকলে জবান খুলে বলেন আমাদের প্রত্যেকের মৃত্যু আসেনি? আর একটু জবান খুলে বলেন মৃত্যু আসেনি? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে কত বান্দা হাই হাই অত্যাচারে রাহাজারি মারামারি গুনাহের কাজে লিপ্ত হয়। আশিক রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক যারা, কোরআন কি যারা ভালোবাসি, আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর জবানের কথা যারা মুহাব্বত করে ভালোবাসি, যারা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে, আজকের জান্নাতের বাগানে তারা বসে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? না, এই দুনিয়ার মধ্যে কত বছর বাঁচবেন? আমি আরিফুল ইসলাম তাগরি দুনিয়ার মধ্যে কত বছর বাঁচবো? আমার মা জানে না, বাবা জানে না। আপনি দুনিয়ার মধ্যে কত বছর বাঁচবেন দুনিয়ার কোন মানুষ জানে না। আপনারা সকলে জবান খুলে বলেন যিনি একজন জানে তিনি কে? আর একটু জবান খুলে বলেন কে? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আশিক রাসূল ভাইয়েরা, ওই নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা ছাড়া যদি মৃত্যুবরণ করেন জাহান্নাম ছাড়া উপায় হবে না। কেন রে? দুনিয়ার আযাব গজব থেকে আমরা অনেক ভয় পাই, কবর আযাব যদি আমাদেরকে এমন ভাবে গ্রাস করে, সেই দিন আপনাকে রক্ষা করার জন্য কোনো মানুষ থাকবে না।